দেশ বিদেশে অবস্থানরত সুপ্রিয় শ্রোতা দর্শকদের জানাই অনন্ত শুভেচ্ছা ও স্বাগতম। যারা চোখ বুজে কানে হেডফোন লাগিয়ে গভীর রাতে জিন ভূতের ঘটনা বা অলৌকিক অশরীরীদের গল্প শুনতে পছন্দ করেন, তাদেরকে উদ্দেশ্য করেই কিন্তু এই ভূত আখড়া চ্যানেলটির যাত্রা। এই চ্যানেলটিকে আপনারা পৃষ্ঠপোষকতার মাধ্যমে এগিয়ে নিয়ে যাবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের যে কোনো পরামর্শ তা হোক ভালো বা মন্দ, আমরা তা সাদরে গ্রহণ করব এবং আপনাদের কমেন্ট বা সমালোচনাগুলোকে পরামর্শ হিসেবে নিয়ে আমরা আরও ভালো কিছুর চেষ্টা করে যাব। চাইলে আপনারাও আমাদেরকে গল্প বা ঘটনা আপনার নিজের সাথে কিংবা আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যে কারো সাথে ঘটে যাওয়া ঘটনা লিখে বা রেকর্ড করে ডেসক্রিপশনে দেওয়া ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন। গল্পটি সিলেক্ট হলে আপনার নাম, ঠিকানা সহ আমরা তা প্রচার করব। আর কথা না বাড়িয়ে আজকের এপিসোড শুরু করছি। গ্রামের নাম ছিল বড় শিমুলিয়া। গ্রামের বাইরে একটি পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল, যা অনেক দিন ধরে খালি পড়েছিল। রাত হলে গ্রামের মানুষ ওই বাড়ির পাশ দিয়ে চলাচল করতে ভয় পেত। কারণ হিসাবে বলা হয় যে ওই বাড়িতে জিনের বাস। একদিন গ্রামের এক যুবক সাহস করে বাড়িটির ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে রাতে যুবকটি টর্চ লাইট নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়িতে ঢুকতে সে অনুভব করল ভেতরে একটি অদ্ভুত শীতল হাওয়া। তার মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। ঘরের এক কোণায় একটি পুরনো আয়না ছিল। যুবকটি হঠাৎ দেখতে পেল আয়নার ভেতরে একটি ভৌতিক ছায়া। সে ছায়া তাকে ইশারা করছিল এবং ধীরে ধীরে আয়নার বাইরে বেরিয়ে আসছিল। ভয়ে যুবকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু তার পা যেন মাটির সাথে আটকে গেল। তখনই ছায়া থেকে একটি ভয়ঙ্কর মুখ ভেসে উঠল এবং একটি ভৌতিক কণ্ঠে বলল, "তুমি আমার রাজ্যে প্রবেশ করেছ। এখন তোমাকে মুক্তি পেতে হলে আমার শর্ত মেনে চলতে হবে।" জিনটি জানালো যে যুবককে প্রতি পূর্ণিমার রাতে একটি নির্দিষ্ট গাছের নিচে একটি কালো মুরগি বলি দিতে হবে, না হলে তার পরিবারে দুর্ভাগ্য নেমে আসবে। ভয়ে যুবকটি শর্ত মেনে নিল এবং প্রতিবার পূর্ণিমার রাতে নির্দিষ্ট জায়গায় গিয়ে কালো মুরগি জবাই দিত। এইভাবে কেটে গেল কয়েক মাস। একদিন যুবকটি তার বন্ধুদের এই ঘটনা জানালো। বন্ধুরা তাকে সাহস দিল এবং গ্রামের মুরব্বীদের সাথে নিয়ে তারা সেই পুরনো বাড়িতে গেল। মুরব্বীরা সবাই মিলে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান করল এবং বাড়িটি শুদ্ধ করল। ধীরে ধীরে যুবকটি মুক্তি পেল সেই ভয়ঙ্কর অভিশাপ থেকে। তবে গ্রামের মানুষজন আজও সেই বাড়ির কাছ দিয়ে রাতে চলাচল করতে ভয় পায়, কারণ তারা বিশ্বাস করে যে জিনের অভিশাপ পুরোপুরি দূর হয়নি এবং কোনো না কোনো রাতে জিন আবার ফিরে আসতে পারে। সুপ্রিয় শ্রোতা, আজকের এপিসোড এখানে শেষ হলেও আপনার সাথে আমার কিন্তু মাত্র শুরু। ইনশাল্লাহ পরবর্তী এপিসোড নিয়ে অচিরেই আবারও আপনার সাথে মিট করব। আপনি শুধু একটু কষ্ট করে ভূত আখড়া এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখুন, যাতে কন্টেন্ট আপলোড হতেই নোটিফিকেশন পৌঁছে যায় আপনার নিকট। সে পর্যন্ত আপনার সুস্বাস্থ্য ও সুদীর্ঘ জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।